জ্যৈষ্ঠের তীব্র দাবদাহের পর শহরে স্বস্তি ফিরলেও আচমকাই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে তছনছ হয়েছে কলকাতা লাগোয়া বিস্তীর্ণ এলাকা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে, বেশ কিছু মৃত্যুর খবরও এসেছে। বিষয়টি নিয়ে শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের নানান জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, 7 জনের মৃত্যুর খবর মিলেছে। ঝড় এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বাড়ি ভেঙে পড়া, বজ্রপাত এমন নানা কারণেই এই মৃত্যুর ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। জেলা শাসক এবং স্থানীয় বিধায়কেরা দ্রুত সেই অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন মৃতের পরিবারকে। আজকে দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এদিনের প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান এবং তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকার নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এখনই না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে ক্ষতির খবর এসেছে। কলকাতা পুরো এলাকা, বিধাননগরে ক্ষয়ক্ষতির খবর এসেছে। রাস্তাঘাট সাফ করার কাজ শুরু হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ 24 পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ডও আছেন। আমি দেখছিলাম অনেকেই বলছিলেন কলকাতায় এই বড় বড় গাছগুলো, অনেক পরিবেশবিদরা তারা বলছিলেন এই গাছগুলোর কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা সিএসকে বলেছি, ফরেস্ট, এনভায়রনমেন্ট এবং কেএমসিকে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়ে, কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায় সেজন্য তারা দেখবেন। আর বাকি তো রাস্তাঘাট ট্রাফিক ক্লিয়ার করার জন্য কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ লেগে রয়েছে। পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় তিনি বিষয়টা মনিটরিং করছেন। প্রশাসন এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগই পারে একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে। সচেতন থাকাই এখন আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে প্রশাসনের তৎপরতাও যে প্রশংসনীয় তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।